তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া, ওটার বেশি করে ধার দিয়া লো, তাতে করে দোতা ছুরি দিয়া জবাই করে পশুটারে কি দিও না। সেই রাসূল বলতেছে একটা আস্থা মানুষ ওরে পাথর মারো, আল্লাহ বলছে ওরে পাথর মারো। এবার বলো ভাইয়া, হারাম এই কাজের প্রতি আল্লাহর কি পরিমাণ নারাজ। পুরুষে পুরুষে সমকামিতা অপকর্ম করত এই পৃথিবীতে এর চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা আর কোন জাতিকে দেয় নাই। কওমে লূতকে আল্লাহ যেই শাস্তি দিয়েছে, 7 তবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে, দিয়া এটার উপরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনে আছে আমি নিচের ভাগ মাটি উপরে উঠাই লাইছি, উপরেরটা নিচে দিয়া দিছি, তো সব নিচে। এর উপরে ওয়া আমতারনা আলাইহিম হিজারা, উপরে তাদের উপরে এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটারে নদী বানাই দিয়েছে। ওরা কি করতো? পুরুষে পুরুষে অপকর্ম। কি ভাইয়া? জেনা কিংবা ব্যভিচার। এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক, ব্যভিচার গুরুতর অপরাধ। বাপসা সামনে দিকে এত বেশি আর কইতে পারলাম না, মনটা চাইলে আরো কইতে এত বেশি কিছু তো যুবক। এই জন্য আলহামদুলিল্লাহ নওজোয়ানের জন্য আলাদা ব্যবস্থা করছি নিজের মাদ্রাসায়। 3 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গত সপ্তাহে কোর্স করাইছি। 3 দিন কিশোর যুবকদেরকে, 15 থেকে 30 বছর মেয়াদী ছেলেদের আমার মাদ্রাসায় 350 ছেলে, বাংলাদেশের প্রায় 29টা জেলা থেকে আলহামদুলিল্লাহ ছেলেরা আসছে। 29টা জেলার ছেলে আসছে। 3 দিনে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম অল্প পরিমাণ শেখানোর চেষ্টা করছি আমরা ওস্তাদ দিয়ে, 30 জন শিক্ষক দিয়ে, মানে ছাত্র, বড় ছাত্র এবং শিক্ষক মিলাইয়া আমার মাদ্রাসা। এই গত সপ্তাহে বন্ধ ছিল, হ্যাঁ, নিজে থাইকা 3 দিন কোনো মাহফিলে যাইনি। এই ছেলেদের সাথে রাতের 1টা পর্যন্ত বয়ান করছি, উড়া দুরা। বিশ্বাস করে 4.5 লক্ষ টাকা খরচ করছি, 4 টাকাও কোনো ছেলের থেকে নেই, 4 পয়সাও না, 60 টাকাও না, কারো কোনো ছেলের থেকে নেই। আমি আল্লাহর দয়া আমারে অনেক কিছু ভাষী মহব্বত করে কিছু ভাই ওরা দিস, যে পরিমাণ দান করছে সব খরচ দিয়া আর 17,000 টাকা আছে, ওই চিঠি রাখা দাও আবার সামনে। মানে আমি বুঝছি যে আমার লাগবে যে দূর মালিক দিছে, আমি বেশি দিয়ে করবো কি আমি। আলহামদুলিল্লাহ, এই জন্য নওজোয়ানের পরিবর্তন চাই আমরা। নওজোয়ান বদলাবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বলেন, শেষ কথা হলো আমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। আবার বলে আল্লাহ, শোনো আবারও বলছি, বান্দা আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, আমার নামাজি বান্দাকে যারা বন্ধু বানাবে, তারাই হবে আমি আল্লাহর দল। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এমন আল্লাহর দল যারা হবে আমার, তারাই হবে বিজয়ী। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আচ্ছা, আপনি ভাবছেন এমন সুন্দর আয়াত কোরআন শরীফে আছে? বুঝছেন? আমি কেউ না আশ্চর্য না, এই কোরআন শরীফে আছে। তাহলে কি বুঝলাম? মুমিনের ভালোবাসা প্রথম কার প্রতি? তারপরে নামাজি মুমিন, মুত্তাকি মুমিন, ইমানদার মুমিন। ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো রাসূলুল্লাহকে, ভালোবাসবো মুত্তাকি মুমিনকে। বলেন ভালোবাসবো কাকে? ভালোবাসবো কাকে? সিরিয়ালে কইবেন রাসূলুল্লাহকে। ভালোবাসবো কাকে? মুত্তাকি মুমিন।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা তোমরা বদলাও, বদলাও, বদলাও। কেউ কিছু দিবেন, আল্লাহ দিবেন ক্ষমতা। এই দিনও বড় নেতা বলছে পরিচিত, হুজুর এ দেশে ক্ষমতায় যায় না, ক্ষমতায় বসায়। ক্ষমতায় কেউ, আমরা যত কিছুই কাবজাব করি, ভিন্ন কোন শক্তি আজ তাকে কালোকে বসায়। প্রয়োজন হইলে রাখে, প্রয়োজন ফুরায় গেলে সরায় দেয়। বুঝেন নাই কথা? এই সিস্টেম। এজন্য আমাদের সব প্রয়োজন পূরণ করেন যিনি, তিনি আল্লাহ। আমি কিংবা আমার পরিবারের সুখ শান্তি, আমার জীবনের নিরাপত্তা মূলত কার হাতে? সেদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিতরে নিরাপত্তার কি ঘাটতি ছিল? সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল নাকি? এই কারণে বিমান বিধ্বস্ত হয়েছে। বিল্ডিং এর সালের মধ্যে, ছাদের মধ্যে কি ছিদ্র হয়ে গেছিল, এই জন্য তো সমস্যা কি ছিল? কিছুই না। বাহ্যিক দৃষ্টিতে তো কোনো কি ছিল না, তো তাইলে নিরাপত্তার তো কোনো অসুবিধা ছিল না। এই বিমান দিয়ে তো ইতিপূর্ব প্র্যাকটিস হয়েছে। তা আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মূলত তোমাদের সিসি ক্যামেরা না, বরং আমি আল্লাহ ভালো রাখলে নিরাপদ, রাখলে নিরাপদ থাকা, আমি নিরাপদ না রাখলে নিরাপদ থাকার সুযোগ, নিরাপদ থাকার সুযোগ না। আমার এই পায়ের এখানে একটা ছোট্ট ফোড়া উঠছে আজকে 2 দিন, এইখানে আজ 3 দিন, 2 দিন হলো, 2 দিন বা 3 দিন। কি পরিমাণ কষ্ট পাই আমি রুকু সেজদা দিতে, এই সামান্য ফোড়াই। একবার এদিক দিয়ে পাও দেই, একবার মহিলাদের মতো মানে কাইথুইয়া বসি, আরেকবার একটু পাও আলগি দেই। মানে সারাক্ষণ আমার কাছে এটা মনে হইতেছে যে একটু পর পর এটা হাত লাগাই, এটা কি অবস্থা, মানে ভালো হয় না। বুঝলেন? তাহলে মানে কি, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য তিনি ভালো না রাখলে ভালো থাকার কোনো সুযোগ নাই রে যুবক। মোবাইল তোরে ভালো রাখবে না রে বন্ধু। হারাম নারীর হাসি তোমারে ভালো রাখবে না রে বন্ধু। ও তোমারে ভালোবাসা ধোকা দিবে মূলত, কারণ ওর ওই ভালোবাসা তো ভালোবাসাই না, ও তো যে না। আর গুনাহ তো কোনোদিন কাউরে সুখ দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। সব পূরণ হবে বেটা, ইখলাস ও তাকওয়া থাকলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যা হয় তা দিয়ে খেদমত করে, খালাস খালাস। দুনিয়া, আমি সব সময় বলি, আমরা যারা আলেম ওলামা, আমগো দুনিয়ায় সব ঠ্যাঙের উপরে ঠ্যাং থুইয়া আমরা ঘুমামু হইতো না, এটা আমাকে সিস্টেমে। তাইলে আর আমগরে আখিরাত দিবে কেন? সব সুখ যদি আমি এনে নিয়ে আনি, সব চাহিদা যদি আমার এখানেই পূরণ হয়, তা আখিরাত কি দরকার বলেন চাচা? জান্নাত কি দরকার? তাহলে সব চাহিদা তো এনে পূরণ হয়েছে। তাহলে দুনিয়া সব চাহিদা পূরণ হওয়ার জায়গা না, সব চাহিদা পূরণ হবে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা নামাজ পড়ো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহকে নারাজ করো না বাবা, আল্লাহকে নারাজ করো না, সুখ হবে না। দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়তেছে। কত কিছু যে আধুনিকতা, কত প্রযুক্তি, অবাক অবাক অবাক। আমি তো এতদিন কোনোদিন দেখছি না, এতদিন এইবার হজ্জের পরে আবার একজনে দেখাইছে যে AI, মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে, সব জানে। হ্যাঁ, এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ChatGPT।
অর্থাৎ একেবারে মনে হয় যেন 800 কোটি মানুষের কলজার ভিতরের খবর পেতে পারে, এমন ভয়ানক। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলেক্ট কি এটা আজীব। আমি এটা দেখি রে কয় এগুলা দে শুধুমাত্র আমি আমার দেখাই যে কেন ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম, বাহিরে যাইমু। তো আমি তো আগে ইন্ডিয়া গেছি 2 বার চিকিৎসার জন্য। এখন আমি গত বছর ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার ভিসা না দেয় তো থাইল্যান্ড ডাক্তার দেখানো পারি কি খোঁজ নিতাম। তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ঢাকার, ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয় আমার কদ্দুর খোঁজ খবর নিয়ে দেন। উনি আমার গাড়ির ছিল তখন। কারে হুজুর কি খোঁজ খবর নিবে, এখনই শুনাইতেছে এমনি সব দেখেন। পরে এইটা চালু করছি, এই এরা সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা, কি ডাক্তার, কেমনে কি কি লাগবে, আপনার প্রেসক্রিপশন গুলো আমাকে দেখান। ওটাতে কইতে আছে আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নিবেন এটা কি আপনাকে আমি দেখাবো, ওইখানে পুরা এই হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটা কি আপনাকে বলবো। মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতর থেকে। আপনি শুধু জিগাইবেন একটার পরে, ও মাইটা কি, আরে আপনি বুঝতেন না এটা আপনার মাথায় দেখে বুঝছেন। তাইলে বললাম যে অর্থ আশ্চর্য, তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যাচ্ছে। আমরা আপন ঘরে আপন জায়গা তো আমরা নিরাপদ, আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মাইতো না বাস মুখ দিন, কিন্তু আমনে না মরে যাবেন কাকু নাতি। সে যদি বেঈমান হয় আপনার নাতি, তখন কি হবে? এই জন্য সন্তানকে দিন শিখান, আল্লাহর সাথে জুড়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন। একটা ছেলে মেয়েকেও আল্লাহর দিন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। ওইখানে একটা আশ্চর্য কথা লিখছে, এইটা পড়ে শোনাই যে ওইখানে আজীব কথা, এটা আমি নতুন শুনছি খুব। আমি সবই দেখছি, আমার একটা অভ্যাস, সিএনজির পিছনের লেখাও আমি পড়ি, বাসের পিছনের লেখাও আমি পড়ি আগের থেকে, ছোটবেলার থেকে। ওইটা খুব সুন্দর লিখছে, বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না। বাঘের আত্মমর্যাদা এমন, প্রয়োজনে না খাইয়ে মরে যাবে, কারো ঝুটা সে মুখে দেন। হ্যাঁ, মোমেন দুনিয়া প্রয়োজনে না খেয়ে মরে যাবে, কিন্তু বেঈমানের তাবেদারি করে 1 সেকেন্ডও বাঁচবে না। ইমানদার হবে যেন বাঘের মতো, সিংহের মতো। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء.
রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে কারীম, মেহেরবান মাওলা, আল্লাহ কিছুটা গরম সহ্য করেও আল্লাহ মাদ্রাসার এই মোবারক ঘরে আপনার কথাই শুনেছিলাম, আখিরাতের ভয় করছিলাম মাওলা, জাহান্নামের আযাবকে ভয় পাচ্ছিলাম মাওলা, আপনার কালামের কথাই তো শুনলাম মাওলা, আপনার নামই তো উচ্চারণ করলাম মাওলা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মাওলা, মাফ করে দেন। ফিরায়া দিয়েন না মাওলা, তাড়ায়া দিয়েন না মাওলা। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে ঠিকানা মিলবে কোথায় মাওলা? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমি বড় নাফরমান, মাফ করে দেন। আমরা বড় বেশি নাফরমান, মাফ করে দেন। কিন্তু আপনি তো তার চাইতে বেশি রহমান, আপনি মাফ করে দেন। আপনি তো তার চাইতে বড় গফফার, আপনি মাফ করে দেন। আপনি তো আরহামুর রাহিমিন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন না মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন মাওলা। আপনি ঈমান দান করেন, ইসলাম দান করেন, ইহসান দান করেন মাওলা। আল্লাহ আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন, আপনার বন্দেগী ঠিক মতো করার তৌফিক দান করেন। জীবনটা সুন্দর করে দেন, উত্তম আখলাক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মনসুর করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ ওদেরকে বদলে দেন মাওলা। ওরা বদলাইলে আগামী প্রজন্ম বেঁচে যাবে মাওলা। আগামীর পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে মাওলা। আজকের যুবককে পাল্টে দেন, আজকের কিশোরকে পাল্টে দেন, মাহাদির সৈনিক বানিয়ে দেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন। আল্লাহ আসহাবে কাহফের ঈমান দান করেন, ইউসুফ আলাইহিস সালামের আখলাক দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মহব্বত দান করেন।